গুণগান সে মহান সৃষ্টিকর্তার জন্যে, যার অশেষ মেহেরবানিতে আমরা বিভিন্ন কাজ ত্যাগ করে জুম্মার সালাত আদায় করতে আসতে পেরেছি, যার জন্য শুকরিয়া স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহাপুরুষের উপর অসংখ্য দরুদ বর্ষিত হোক, যার সুন্নতকে আমরা ফলো করে নিজেদের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্যে যে প্রচেষ্টা চলছে, তার জন্যে তার অক্লান্ত পরিশ্রমের পরিপ্রেক্ষিতে আমরা তার উপরে দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যেখানে কথা বলা হচ্ছে এবং আমরা যেখানে বসে আছি সম্মুখে, এটা একটা ইবাদতগাহ, মসজিদ, যেখানে আমরা সেজদা করি, যাকে পাওয়ার জন্য আমরা এখানে সকলেই আসার চেষ্টা রেখেছি। যারা চেষ্টা রাখে নাই তারা হতভাগা। যেখানে আপনি আমি যে মসজিদে আমাদের আগমন হচ্ছে, সেই সেজদাগাটার সম্পর্কে আমাকে আপনাকে অবগত হতে হবে, সেই জায়গাটার মূল্যায়ন করতে হবে, সেই জায়গাটা কত মূল্যবান, তার সঙ্গে কি আচরণ বিধি করতে হবে, কি আদব লিহাজ করতে হবে, সেটা আমাদের প্রত্যেককেই জানা আবশ্যক। অনেকে আমরা না জানার কারণে মসজিদে এসে অনেকরকম গাল গল্প ইত্যাদি ইত্যাদি করে থাকি, যেগুলা ইসলাম আপনাকে স্বীকৃতি দেয়। মসজিদের যে সমস্ত আদবগুলি আছে, আদব বহু অনেক আদব আছে, যেগুলি জুম্মার খুতবায় বলে শেষ করা যাবে না। তার কারণ আপনি যে মসজিদে আপনার আগমন ঘটছে, আপনি শুরু থেকে গুনতে থাকুন। আপনি যে মসজিদে আসলেন বাড়ি থেকে বের হওয়া থেকে সেদিন আপনি মসজিদের দরজায় যখন আসবেন, আমরা অনেকে অনেক কিছু জানি। দেখবেন ঢোকার সময় মসজিদ যে আপনি আসবেন, কোন পাটা আগে আপনাকে দিতে হবে, এটা কিন্তু অনেকে আমরা লক্ষ্য রাখি না। মসজিদ যখন আসবেন, আপনি সর্বপ্রথম ডান পাটা আপনাকে মসজিদের সিঁড়িতে পা লাগাতে হবে। আল্লাহ রাসূল যে কোনো কাজ করতেন প্রথমে ডান দিক থেকে আরম্ভ করতেন। এটা একটা উল্লেখযোগ্য হাদিস, আপনাকে এটা মানতে বাধ্য। যদি বলবেন আপনি যদি না মানি গুনাহ হবে না, কিন্তু মানলে আপনি নেকি পাবেন, যেহেতু আল্লাহ রাসূলের আইনকে আপনি ফলো করছেন। মসজিদে একটা আদব আছে, লিহাজ আছে, মসজিদের সম্মান আছে। সম্মানার্থে আপনি কি করবেন, আপনার ডান পাটা খুলে, জুতোটা খুলে আপনি আগে মসজিদের সিঁড়িতে পা দেবেন এবং সেখানে আপনি কি বলবেন? দোয়া আছে তো, দোয়াগুলি বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়, যে আপনি যখন মসজিদের সিঁড়িতে পা লাগাবেন, পা দেওয়ার পরে আপনি দোয়াটা বলবেন। কি বলবেন? বিসমিল্লাহে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বিসমিল্লাহে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমি আমার শুরুয়াত করছি, আমি শুরু করলাম, আরম্ভ করলাম প্রবেশ করতে ওই আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে শান্তি কামনা হোক,
এবং আপনি কি বলেন, আর কি বলেন, আল্লাহ মাগফিরলি, ওখানে আপনি চেয়ে নেবেন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং কি বলবেন, আল্লাহ মাগফিরলি জুনুবি, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। দিয়ে বলবেন ওয়াফতাহালি, আমার জন্য খুলে দাও, দ্বার উদ্ঘাটন করে দাও। দ্বার তো লাগানো নেই, কিন্তু আপনাকে মুখে বলতে হবে, যেহেতু আপনি প্রবেশ করছেন, প্রবেশকালে আপনাকে বলতে হবে আল্লাহ জুনুবি ওয়াফতাহালি, তুমি আমার জন্য দ্বার উদ্ঘাটন করে দাও, খুলে দাও, আবু আবা রহমাতিকা, তোমার রহমতের দ্বার। তাহলে তোমার রহমতের দ্বারটা উদ্ঘাটন করে দাও, কার জন্য? আমার জন্য। কেন? আমি সেখানে গিয়ে তোমাকে একান্ত পাওয়ার জন্যে আমার আগমন ঘটেছে। আমি এখানে এসে না বসে আপনাকে কি করতে হবে? 2 রাকাত সালাত আদায় করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, অবশ্যই আল্লাহর মসজিদকে তারাই ইবাদতগাহ বানিয়ে নেবে। আল্লাহর শেষ জায়গাটা ওই সমস্ত ব্যক্তিরা আবাদ করবে। ইয়ামরু মানে আবাদ করবে। কারাম মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি একান্ত বিশ্বাস রাখে। যাদের বিশ্বাস নাই তারা মসজিদ সম্পর্কে জ্ঞাতই নয়, যে আজকে জুম্মার সালাত আদায় করতে হবে, 5 আজান দিলে মসজিদ আসতে হবে, তার কোনো চেতনা নাই। সে দেখবেন যে কাজে লিপ্ত আছে সেই কাজটাই তার কাছে বেশি মূল্যবান। যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষা দিয়ে আমাকে আহ্বান করলেন মসজিদ আসার জন্য, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললেন, সে কিন্তু সচেতন নয়, সে সেই কাজটাকে মূল্যবান ভাবে। আপনাকে আল্লাহ যাচ্ছেন কি বললেন, কি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিনটাকে বিশ্বাস করে। আর কি করে? ওয়াকামাস সালাত, আর সে কি করে? সেই ব্যক্তিকে সালাত আদায় করে। ওয়াতাজ যাকাত, এবং যাকাত প্রদান করে। যাকাতের হিস্সা হলে, মাল থাকলে সে যাকাত দেয়। ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, পৃথিবীতে কোনো মানুষকে ভয় করে না, কাউকে কারো কথাতে তিনি ভয় করেন না, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহকে ভয় করেন। যে আমার দুনিয়াবি কে কি বললো চিন্তা ভাবনা তার নেই, সে মাত্র ভয় করে একমাত্র আল্লাহকে। আল্লাহ বলছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই সমস্ত সিফাতগুলি, গুণাবলীগুলি যার মধ্যে থাকবে, আল্লাহ বলে দিলেন এই সমস্ত ব্যক্তিরাই আইয়াকুনু মিনাল মুহতাদিন, এরাই সৎ পথ অবলম্বনকারী, এরাই হিদায়াত প্রাপ্তকারী। যে সমস্ত গুণাবলীগুলি এদের মধ্যে জড়িত থাকবে, এরাই সৎপথ পাবে এবং সৎপথ প্রাপ্তি এরাই। সূরা তওবা। তাহলে তাহলে মসজিদ যখন আপনি আসছেন, তাহলে আপনি কি করলেন? আল্লাহকে আপনি আপিল করলেন, আল্লাহ তুমি তোমার রহমতের দরজা আমার জন্য উন্মুক্ত করে দাও। যখন উন্মুক্ত করে দেওয়া হলো, আপনি চাইলেন, যাচাঙ্গা করলেন, আল্লাহ খুলে দিলেন, আপনি আসলেন। এখানে রহমতের বাড়িধারা সর্বসময় ঝটঝট করে উঠতে থাকে। আপনি না নিতে পারেন, দুর্ভাগ্য আপনার। আপনি আসলেন, মসজিদে এসে কি বললেন? আল্লাহ রাসূল বললেন যে মসজিদে আসার পরে তাকে বললেন, খবরদার তুমি যেন বসে যেও না, যদি সময় থাকে বসে যাবে না। বসার প্রাককালে আপনাকে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। আল্লাহ রাসূল মেম্বারে খুতবা দিচ্ছেন, আবু বকর নামে একজন সাহাবা মসজিদে এসে গেছেন, বসে গেলেন, বসে যাচ্ছেন, এমন অবস্থায় আল্লাহ রাসূল বললেন তুমি দাঁড়িয়ে যাও, 2 রাকাত সালাত হালকা করে আদায় করে নাও, তারপরে বসো। এটা একটা সম্মান আছে। কিন্তু মসজিদের সম্মানটা আমরা অনেক মানুষে ভুলুণ্ঠিত করে দিয়েছি। এর যে আদব আখলাক, আমার চরিত্রটা কিভাবে হওয়া দরকার, সেটা আমরা করতে পারি না।
তাহলে আরো কি বললেন, মসজিদ যখন আসবেন আপনি দুরিকাত সুন্নত না পড়ে তাহিয়াতুল মসজিদ, এটা তাহিয়াতুল মসজিদ বলে, মসজিদের সম্মানার্থে আপনি সেখানে বসলেন, জিকির আজকার করবেন, তসবিহ তাহলিল করবেন, আল্লাহর কাছে ভুল ভ্রান্তি যেটা করেছেন ক্ষমা চাবেন, ইত্যাদি ইত্যাদি আপনার যেটা আকাঙ্ক্ষা সেটা এখানে ব্যক্ত করবেন। ব্যক্ত করার জায়গাটা যেহেতু আপনি সর্বপ্রথম বলেছেন আল্লাহ তুমি তোমার রহমতের দরজাকে খুলে দাও, রহমতের দরজা যখন খুলে দিলেন আপনাকে খালি চেয়ে নিতে হবে। আর রাসূল বললেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত है রওয়ায়াত কাল রাসূল সাল্লাল্লাহু মসজিদে কতগুলি জিনিস আছে। অনেক মানুষ দেখবেন যদি কারো থুতু আসে তাহলে সালাত আদায় করার পর বসলেন, যদি কোনো কারো থুতু আসে নিয়ম নীতি আছে, যদি আপনার প্রয়োজনে থুতু যদি আসে আপনি একটা অ্যাস্ট্রে রাখলেন স্পঞ্জ দিয়ে কিংবা তুলো দিয়ে কিংবা রুমাল দিয়ে, আপনি নামাজ আনতে আছেন দাঁড়িয়ে, বের করলেন থুতুটা ফেললেন, অসুবিধা নেই, পকেট আবার ভরে নেবেন। যদি মনে করেন আপনি নামাজ আনতে আছেন থুতু আটকাতে পারছেন না, আপনি কিন্তু বাম পায়ে থুতুটা ফেলবেন, ডান পায়ে ফেলতে পারবেন না, বাম পায়ের তলে কিন্তু আপনার এমন সুন্দর জিনিস আছে এখানে ফেলা আপনার জন্য খুব দুষ্কর, আপনি নিজেই বুঝবেন যে না এখানে ফেলা যাবে না, তার ব্যবস্থাপনা নিয়ে আপনাকে আসতে হবে। যদি অসুবিধার কারণে ঠান্ডার কারণে কোন কারণবশত কিছু হয় আপনি কিছু নিয়ে আসবেন, ফেলবেন, অসুবিধা নেই। হ্যাঁ, কি বললেন, আল বুসাকু ফিল মসজিদে খাতিয়াতুন, আবার বললেন মসজিদের ভিতরে ওয়ালে নিচে থুতু ফেলা নিষেধ, এটা গুনার কাজ, খাতিয়াতুন ভুল। যদি আপনি ফেলে দেন, যদি পড়ে যায়, আপনার হয়তো ঠান্ডা লেগেছে, নাকে ঝরে যাচ্ছে, পড়ে গেল, আপনি দেখলেন আটকাতে পারলেন না, রুমাল নেই, কি করবেন, আল্লাহ রাসূল ওয়া কাফফারাতুহা দাখলুহা, সালাত শেষ করবেন, আপনি সেখানে কিছু কাপড় নিয়ে এসে মুছে দেবেন, এটি আপনার জন্য শ্রেয়। যদি আপনার থুতু ফেলতে জানালায় গ্রিলে লেগে যায় অসাবধানতার কারণে, আপনি কি করবেন, সেটাকে পরবর্তী সালাত ত্যাগ করার পরে, সালাত শেষ করার পরে আপনি পানি নিয়ে এসে কিংবা রুমাল দিয়ে পরিষ্কার করে মুছে দেবেন, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। এটা আল্লাহ রাসূল বললেন, এটা যে বুখারী মুসলিম হাদিস। আল্লাহ রাসূল বললেন, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত উসিবা সাদ ইয়াউমা খান্দাক, মসজিদের ভেতরে কোন ব্যক্তিকে, মানে যারা মুশরিক ব্যক্তিদেরকে এখানে এনে বেঁধে রাখতে পারা যায়, বানাও প্রয়োজন নেই। এখানে বললে উসিবা সাদ ইয়ামা খান্দাকিন ফাজারাব আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিমাতান, এখানে এই সাহাবাটা বলছে উসিবা মানে ক্ষত, যুদ্ধ করতে গিয়ে তার অঙ্গগুলি কোথাও কোথাও চোট পেয়েছে, এতটা চোট পেয়েছে যে তাকে বাড়িতে রাখার মতন অবস্থা নেই। যেহেতু প্রত্যেকটা সাহাবা তার বাড়ি যেতে পারে না, তার কারণে আল্লাহ রাসূল কি করলেন, আয়েশা বলছেন যে তিনি কি করলেন, সাদকে খন্দকের যুদ্ধ ফিরার অবস্থায় মসজিদে রাখলেন। বলে ফারাব আলাইহিস সালাম খিমাতান তার ফিল মসজিদে, মসজিদে একটা জায়গা, ওই যে আমরা চারপাই রয়েছে ওটা জায়গা তৈরি করে দিলেন, সাদ এই জায়গাটাই থাকতে পারে। অনেকে বলে মশলা ফতোয়া দেয় মসজিদে আহাজিরা মসজিদে শোয়, আরে মসজিদে শোয়া যাবে, তা বললেন কি তার জন্য একটা নির্দিষ্ট জায়গা মসজিদে এক কোণে একটা খেমা লাগিয়ে দিলেন যাতে সেখানে শেষ থাকতে পারে। কেন, লিয়াউদাহু মিন করিব, সাহাবায়ে কেরামরা আসবেন তার জন্য সেবা শুশ্রূষা করবেন। সাহাবায়ে কেরামরা অনুরূপ ভাবে যদি কোনো ব্যক্তির যদি ঘরের অবস্থা ভালো নেই, মুসল্লিয়ানে কেরামদের মধ্যে এমন একটা অবস্থায় পৌঁছে তাকে দেখারও কেউ নেই, যদি গ্রাম মনে করে, প্রতিবেশী মনে করে, পাড়া মনে করে, জামাত মনে করে, আপনার তাকে অনায়াসে মসজিদের এক কোণে একটা জায়গায় ঘিরে তাকে রাখতে পারেন, আপনারা তার সেবা শুশ্রূষা করতে পারেন। এটা হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াসতুরুনি ওয়া আনা আনজুরু ইলাল হাবশাতে। মসজিদে খেলাধুলাও করা যায়, মসজিদের ভিতরে ইসলামিক চর্চা, ইসলামিক যে সমস্ত খেলাধুলাগুলো আছে মসজিদের ভিতরে করা যেতে পারে। কেন আয়েশা বলছেন, আমি দেখলাম রাইতুল ইসলাম, রাসূল সাল্লামকে দেখলাম ইয়াসতারুনি, মসজিদের বাইরে আল্লাহ রাসূল একটা হাবশা থেকে এক ব্যক্তি এসেছেন, তিনি কিছু খেলা দেখাচ্ছেন, তিনি খেলা করছেন, ওয়ার্জিশ করছেন। তা আল্লাহ রাসূল উঁকি মেরে দেখছেন, খেলাগুলো দেখছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক এই কাঁধের এই ফাঁক দিয়ে তিনিও দেখছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আল্লাহ রাসূলের কাছে, তিনি সামনে দিয়ে দেখছেন, উনি এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই কাঁধের ফাঁক দিয়ে দেখছেন। আল্লাহ রাসূল কি করলেন? ইয়াসতারুনি, আয়েশা বলছেন আমাকে একটু আর করে নিলেন, পর্দা দিয়ে দিলেন। বুঝো আনা আনজুরিলাল হাবশা, আমি দেখছিলাম হাবশার ওই খেলোয়াড়কে দেখছিলাম যে কিভাবে খেলা দেখাচ্ছে। আল্লাহ রাসূল বললেন আমাকে পর্দা করলেন। ইয়ালাবুনা ফিল মাসজিদ, সে মসজিদে খেলা দেখাচ্ছে। তাহলে মসজিদ, এখানে মসলা ইসলামাবাদ কি হচ্ছে? মেয়েরা যদি পুরুষরা খেলা দেখায়, মহিলা দেখা নিষেধ রয়েছে। আল্লাহ রাসূল আর করে দিলেন, বলছে আমি ওকে দেখছি, ও তোমাকে দেখতে পায় না। বলছে না, তোমার দেখাটাও তো চাইবে না, যেহেতু একটা পুরুষ সেখানে খেলা দেখাচ্ছে, তোমার সেখানে খেলা দেখা তোমার জন্য যাই না, সেখানে আমি তোমাকে আর করে না, পর্দা করে নিলাম, চাদর দিয়ে আড়াল করে দিলাম, তুমি দেখো না। তাহলে মসজিদে খেলাধুলা করা যায়, শরীয়ত সম্মত যে খেলাগুলো জায়েজ আছে। হাদিসটা বুখারী মুসলিম। ওয়ান হাকিম ইবনে হিজাম قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকামুল হুদুদ ফিল মসজিদ। আমরা এখনো দেখি অনেক অনেক জায়গায় মসজিদের ভিতরে বিচার আচার হয়। মসজিদে বিচার করা যাবে না। আপনি মসজিদে উভয় পক্ষকে আসতে বললেন, বসলো, সেখানে অনেক মিথ্যার আশ্রয় নেয়। বাদী বিবাদী কি করে? মিথ্যা আশ্রয় নিয়ে বাদী চাই বিবাদীকে নষ্ট করা, কিংবা বিবাদী চাই বাদীকে নষ্ট করা। কিছু মিশ্রণ হবেই হবে মিথ্যা। অতএব মিথ্যা বলার অবকাশ মসজিদের মধ্যে নেই। অনেক মানুষ এসে বলে, দেখবেন মসজিদে এসে বলে আমার এই সমস্ত রোগ হয়েছে, আপনারা কিছু অর্থ দান করুন, এই আমার মেয়ের বিবাহ দেবো, একবারে গা মিথ্যা মসজিদে এসে বলছে। দেখবেন তারা কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না। যেখানে মিথ্যা বলা নিষেধ, আল্লাহ রাসূল বললেন যে লা তুকামুল হুদুদু ফিল মসজিদে, খবরদার মসজিদে কোনো কাউকে হাত কায়েম করবে না, যে হাতটা কোরআনে আছে। চোর চুরি করেছে, আপনি মসজিদে তার হাত কাটবেন না, তার জন্য ময়দান আছে। বিচার আপনি এখানে করতে পারবেন না। ওয়ালা তুস্তাকাদু ফিহা, এবং এখানে কারোর জন্য কেসাসও নেওয়া হবে না। একজনকে বিনা কারণে মেরেছে, তাকে মসজিদে নিয়ে আসলেন, সমগ্র ব্যক্তি ধরে তাকেও মার দিলেন, এটা ইসলামিক নিষেধ রয়েছে। হাদিসটা আছে আহমদ। আল্লাহ বললেন কালা রাসূল সাল্লাম কালা বাসান নবী সাল্লাম খাইলান, আল্লাহ রাসূল একজন সুরাকা, একজনকে ধরার জন্য, কাল আল্লাহ রাসূল বলছেন বাসান নবী, আল্লাহ রাসূল প্রেরণ করলেন খাইলান, কিছু ঘোড়সওয়ারকে, ঘোড়ার উপরে চড়ে এক ব্যক্তিকে ধরার জন্য পাঠালেন। সে ইসলাম সম্পর্কে বহু কটূক্তি করেছে। যেমন দেখছেন না, অসীম সরকার, রাজ্যের মানুষ কোরআনের কথাগুলি নিয়ে যে কথাগুলি বলেছে, বিভ্রান্তিকর কথা, উপর এবং নিচে না ভেবে কথাগুলি বলে দিচ্ছে। সেখানে কোরআনের সারনির্যাস কি হয়, কি বলেছে সেটা তিনি বললেন না। তা যাই হোক, এই ব্যক্তি কটূক্তি করার কারণে আল্লাহ বললেন তাকে ধরে নিয়ে এসো। ফাজাত বিরাজুলিন, সে মানুষটিকে ধরে নিয়ে আসা হলো। ফারাবাতুহু বিসারিয়াতিন মিনান সাওয়ারিল মসজিদে, আল্লাহ আদেশ দিলেন যে ওকে মসজিদে কোনো একটা খাম্বার মধ্যে, কোনো একটা খাম্বায়
ওকে বাঁধা হোক। তা নিয়ে আসা হলো, তাকে মসজিদের মধ্যে রেখে দেওয়া হলো, বাঁধা হলো একটা খুঁটিতে, খাম্বায়। কেন কেন তাকে আনয়ন করলেন? যে মুসলিমদের চরিত্র ওইটা নয়, তুমি যেটা ব্যক্ত করছো। তুমি দেখো এখানে দাঁড়িয়ে ইমাম সালাত আদায় করছে, মুসলিয়ানে কিরামরা সালাত আদায় করছেন, এখানে কোনো বিভেদ নাই। একজন গ্রামের অতি একবারে নগণ্য ব্যক্তি, সে একটা মালদার ব্যক্তির বাসায় দাঁড়িয়ে গেছে, সে সেখান থেকে তাকে দেখার একটা সুযোগ করে দিচ্ছে, দেখো মুসলিমদের অবস্থা কেমন, দেখো তোমরা যে তোমাদের জীবন ব্যবস্থা কেমন আর ইসলামী জীবন ব্যবস্থা কেমন, তুমি এখানে পরিলক্ষিত করো, দেখো। এই দেখার জন্য তাকে কি করলেন? মসজিদের একটা খামে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে ইতিহাস যেটা বলছে, হাদিস আর অন্য হাদিস যেটা বলছে, এই তার দৃষ্টিগোচর হচ্ছে সত্যি বটে, পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হ্যাঁ ইমাম অনুসরণ করছে, সালাত আদায় করছে, সে যেটা করছে এরাও সেটাই করছে। তিনি সম্পূর্ণভাবে লক্ষ্য করার পরে একদিন, দুদিন, 3 দিন পরে আলোচনাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে সে গোসল করে এসে আলোচনা বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এটা এসছে বুখারী মুসলিম হাদিস। আন্না উমারা মাররা বিহাসান ইনশিদুল মসজিদে। উমার তো রাগী লোক ছিলেন না। মসজিদের ভিতরে হাসান বিন সাবেক, একজন সাহাবী, তিনি বলছেন ইউনশিদুল মসজিদে, মসজিদের শের মানে পদ্য পাঠ করছেন, গজল বলছেন মসজিদের ভিতরে, ইসলামিক গজল। তিনি শায়রি পড়ছেন। তা বলছেন এইদিকে উমর যাচ্ছেন রাস্তা দিয়ে, ফালাহেজাল ইলাইহি, উমর তীক্ষ্ণ দৃষ্টির দিকে নজর দিলেন, তীক্ষ্ণ দৃষ্টিটা তাকে ফেললেন। সে উমরকে দেখে হচকচি গেছে, তার পিন্ডি শুকিয়ে গেছে। তা বলছে ফাকালা কাদ কুনতু উনশিদু মিনহু ফিহে, কাদ কুনতু উনশিদু ফিহে। আপনি আমাকে চোখ দেখাচ্ছেন কেন? হাসান বলছেন ঠিক আছে, আপনাকে আমি ভয় পাই না। কেন? ফাকাদ কাদ কুনতু উনশিদু ফিহে, আমি তখন এই শেরগুলি পড়তাম, এই গজলগুলি গাইতাম এই মসজিদে, যখন আপনার থেকে ওয়াফিহে মান হুয়া খায়রুম মিনকা, আপনার থেকে উত্তম ব্যক্তি যখন জীবিত ছিল। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আমি মসজিদে গজল পাঠ করতাম, পদ্যাংশ পাঠ করতাম, ইসলামিক পদ্যাংশ, অনইসলামিক নয়। তাহলে কি বললেন? ওমর কিন্তু তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন, নিষেধ করতে চাইলেন, কিন্তু তিনি বললেন না, কখনো না, আমি রাসূলের জামানায় আমি পাঠ করেছি, তিনি নিষেধ করেন নাই, অতএব আপনার নিষেধকে তোয়াক্কা করি না, আমি পড়ে যাব। এটা পড়া যায়, হাদিসে বুখারী মুসলিম। রাসূল বললেন সামিয়া রাজুলান ইনশুদু জাল্লাতান ফিল মসজিদ। আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি এসে বলে, মসজিদ আদব দেখুন, আপনার কিছু হারিয়ে গেছে, পাড়াই হোক কিংবা মসজিদ হারিয়ে গেছে আপনার, তা বলে সামিয়া রাজুলান ইনশুদু জাল্লাতান ফিল মসজিদ, মসজিদে কোনো কিছু জিনিস হারিয়ে গেলে কিংবা পাড়ায় হারিয়ে গেছে, গ্রামে হারিয়ে গেছে, দেখবেন অনেক জায়গায় একটা ছাগল হারিয়ে গেলে মসজিদে ইমামকে বলে একটু বলে দেন না, আমার একটা কালো রঙের ঘাট ছাগল, খাসি ছাগল হারিয়ে গেছে, বলে দেন, কার বাড়ি থাকাটা আমার বাড়িতে আমার নাম করে দিয়ে চলে যাবে। নিষেধ, বলা যাবে না। তা সামিয়া রাজুলান এক ব্যক্তিকে বলতে শুনলেন ইনশুদু জাল্লাতান ফিল মসজিদে, মসজিদে কিছু হারিয়ে গেছে, বাইরে কিছু হারিয়ে গেছে, মসজিদে আহ্বান করলো। আল্লাহ রাসূল বললেন ফালিয়াকুল, তোমরা বলবে, যারা শুনে, যদি কেউ বলে জোর করে বলে, অনেক বুড়া ব্যক্তি আছে তো, বললে তো কি হয়েছে, কিংবা দাম্মি গলা ব্যক্তি, গ্রামের খুব মানববর ব্যক্তি, তাকে কেউ বাধা দিতে পারছে না, সে মসজিদে বলছে, আল্লাহ যদি ওই রকম ব্যক্তি হয়, তা তোমরা ফালিয়াকুল,
তোমরা বলবে যারা শ্রবণ করলে, লা রাদ্দাহাল্লাহু আলাইকা, ওই মালটা যেন ও ফেরত না পায়। বদয়া করতে বললেন, মসজিদ আপনার জন্য নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ শুধু আল্লাহর জন্য। লা তাদউ মা আল্লাহি আহাদা, সেখানে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো গুণগান সেখানে করা যাবে না, কোনো কিছু আপনি করতে পারবেন না। তা বলে লা রাদ্দাহাল্লাহু আলাইকা, আপনারা তার বদয়া দেবেন যেন সেই মালটা যেটা আবেদন ডাকলো যেন সে ফেরত না পায়, খুঁজে না পায়। ফাইনাল মাসাজিদ লাম তুমনা লাহা লিহাজা, আলোচনা বললেন, এই সাহাবারা তোমরা শোনো, অবশ্যই মসজিদগুলি লাম তুমনা লিহাজা, এইরকম বাক্য প্রয়োগ করবে, এই কথাগুলি বলবে, উপস্থাপন করবে, এর জন্য মসজিদ তৈরি হয়নি। মসজিদ তৈরি করা শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ইবাদত সেখানে করা। হাদিস আছে মুসলিম। আলোচনা বলেন, যারা আইতুম মা ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মসজিদে, অনেক ব্যক্তি দেখবেন আসে, আতরওয়ালাটা বেশি করে আসে, মসজিদে আতর বিক্রি করে না, মসজিদের বারান্দায় বসে যায়। আপনারাও না জেনে তার কাছে আতর নিতে থাকেন, কিংবা আরো কিছু টুপি বিক্রি করে যাই, কেউ আসলো। আলোচনা বললেন, ইজার আইতুম মা ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মসজিদে, যদি কোনো ব্যক্তি কোনো কিছু বিক্রয় করতে আসে মসজিদের ভেতরে, বারান্দায় হোক, যেখানে হোক, মসজিদ যদি কেউ বিক্রি করেন, আলোচনা বলেন, ফাকুলু, তোমরা বলবে, তাকে তো প্রথমে মান নিষেধ করতে হবে যে ভাই আপনার এখানে বিক্রি করা যাবে না, কেনাও যাবে না, বিক্রিও করা যাবে না, কেনাও যাবে না, আপনি ভাই অন্য জায়গায় স্থান দেখুন। এবং যদি সে জোর করে বিক্রি করতে যায়, আপনি কি বলে, ফাকুলু বলবেন, লা আরবাহাল্লাহু তিজারাতাকা, আল্লাহ যেন এই ব্যবসায় বরকত না দেয়। লা আরবাহাল্লাহ, আপনাকে বলতে বাধ্য, আপনাকে, আপনি আজ তো আল্লাহ শিখাচ্ছেন আপনাকে। আপনি যদি মুমিন হন তাহলে আপনি তার জন্য বদদুয়া করবেন যে আল্লাহ তুমি এর ব্যবসায় বরকত দিও না। কিন্তু আমরা ঘিরে ধরে থাকি তাকে। হাদিস এসছে তিরমিজি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা উমিরতু বিতাশীদিল মাসাজিদ, আল্লাহ রাসূল আদেশ করলেন যে মসজিদে একটা আদব, আমরা যে কত সুন্দর একটা সাদার উপরে রং করেছি, এতে কোনো মানুষের মনোমুগ্ধকর কিছু এখানে নেই, যে আপনার মনটা আকৃষ্ট হবে সেই দিকে, সেরকম কিন্তু কোনো নকশা এখানে নেই। তা আল্লাহ রাসূল বললেন যে, এ সাহাবা বললেন, মা উমিরতু বিতাশীদিল মাসাজিদ, খবরদার তোমরা মসজিদকে সৌন্দর্য বৃদ্ধি করো না, অতি রঙে রঞ্জিত করো না। অনেক জায়গায় মসজিদ ঢুকলে নামাজ কি করবেন, আপনি সালাত কি আদায় করবেন, আগে মসজিদ তাকে দেখবেন ওটা কি রং খচিত করা আছে, এত মূল্যবান পাথর লাগাচ্ছে যে আপনার মনটা সেই দিকে আকৃষ্ট করছে। হচ্ছে আল্লাহ রাসূল বলেন, খবরদার মসজিদকে অতি রঙে রঞ্জিত করো না তোমরা, স্বাভাবিকভাবে মসজিদের রং কালার করবে। হাদিসটা আবু দাউদ। আল্লাহ রাসূল বললেন যে উরেজাত আলাইয়া উজুর উম্মতি, এইখানে কিন্তু আমরা সবাই ফেলিওর। মতালি সাহেব তো পরিষ্কার করছে মসজিদ, ঝাড়ু তো উড়িয়ে দিচ্ছেন, আমাদের একই দরকার। আমরা কি এগুলো লক্ষ্য করি না যে ঠিক আছে আমি এক ব্যক্তি গ্রামের, আমি একজন মুসল্লি, আমি একবার আগে গিয়ে মসজিদে ঝাড়ু দিয়েছি, পরিষ্কার করি, হ্যাঁ, কিংবা মশাল্লা গুনা বিছাই, এরকম মনস্কামনা আমাদের অনেকের কম। আল্লাহ রাসূল বলছেন, উড়ে যাক আলাইয়া উজুর উম্মতি, আমার উম্মতের আমলগুলি কিয়ামতের দিনে পেশ করা হবে। হাত্তাল কাযাত, এমত অবস্থায় একটা ক্ষুদ্র নোংরা, ক্ষুদ্র একটা সুতো, ক্ষুদ্র একটা পাতা, ক্ষুদ্র একটা কাঠি, ক্ষুদ্র একটা নোংরা যেখানে পড়ে আছে মসজিদে, এমত অবস্থায় এই ক্ষুদ্র জিনিসটাও পেশ করা হবে।
যে দেখো আল্লাহ তোমার এই বান্দাটা মসজিদে ঢোকার সময় এই বলে ঢুকলো, দুটো সালাত আদায় করলো, উনি লক্ষ্য করলেন যে এই জায়গাটা নোংরা পড়েছে, তুলে ফেলে দিলেন, এই টুকরাটা তুলে ফেলে দিলেন। তা আল্লাহ রসুল বললেন এই টুকরাটা ফেলাটা কিয়ামতের দিনের সকলের সামনে উন্মোচন করে দেখানো হবে যে দেখো আল্লাহ তোমার মসজিদকে কত ভালোবাসতো এই ব্যক্তি, এটা সামান্য নোংরাও রাখতে দেয়নি, ফেলে দিয়েছে। ইখরিজুহার রাজুল মিনাল মসজিদে, মসজিদ থেকে এই ব্যক্তিটাকে সরিয়ে দিয়েছে, নোংরা আছে, আপনি এসে ঝাঁটাটা ধরলেন, একবার ঝেঁটিয়ে দিলেন, শত শত বালি, শত শত নোংরা ধুলো আপনি মুছে দিলেন, এটাও আপনার জন্য একটা বরকতময় জিনিস হলো কি আমাদের দিনে আপনি দেখতে পাবেন, আপনার জন্য সেটা আলোচনা ফেরেশতারা নিয়ে যাবেন, দেখো দেখো তোমার মসজিদটা কত ভালোবাসতো। কিন্তু এইখানে আমরা অনেকে এই কাজটা করতে পারি না, সম্মান দেখায়। আরে আল্লাহর ঘর আপনি ঝাড় দেবেন, এখানে সম্মানের কি আছে? হাদিসটা আবু দাউদ। আল্লাহ বললেন মান গাদা ইলাল মসজিদে আও রাহা, মান গাদা ইলাল মসজিদ, কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় কাজ নেয় আপনার বাড়িতে, দেখছেন আজ আমার কোনো কাজের আধার নেই, বসে আছি বাড়িতে, আপনি কি করলেন? বাড়ি থেকে বের হয়ে অজু করে বের হয়ে আসলেন, যে মসজিদে আসলেন, আও রাহা কিংবা সন্ধ্যায়, সকাল কিংবা সন্ধ্যায়, মসজিদ আপনাকে কতটা সাপোর্ট করছে দেখুন। তা বললেন যে কোনো ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় যদি তার মসজিদের আগমন ঘটায়, আদাল্লাহু লাহু ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন জান্নাতের মেহমান হিসাবে। জান্নাতের মেহমান, যেমন আপনার বাড়িতে একটা মেহমান গেলে আপনি কি করেন? আগে খবর পেয়ে যান না যে বিয়াই আসছে, জামাই আসছে, কিংবা আরো আমার মামাতো ভাই খালাতো ভাই আসছে, আপনি কি করেন? বাজার যেতে বাধ্য হন, নানা রকম সামগ্রী প্রসার এনে বাড়িতে রাখেন, মেহমান আসছে, মেহমান আগমন ঘটছে। এই আগমন ঘটার কারণে আপনি এইসব দ্রব্যগুলি আপনি আনয়ন করছেন বাজার থেকে মেহমানকে আপ্যায়ন করার জন্য। আল্লাহ রাসূল বলছেন আদাল্লাহু লাহু ফিল জান্নাহ, ওই ব্যক্তিকে জাহান্নামে সুস্বাগতম জানানো হবে। কি দিয়ে? নুজুলান, মেহমানদারি করার জন্য। যে আমার একটা বান্দা সকাল সন্ধ্যায় মসজিদে আসছে, পরিষ্কার করছে, দোয়া দরুদ পড়ছে, সালাত আদায় করছে, হ্যাঁ বাড়িতে কাজ নাই, বেকার বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মেহমানদারি করাবেন। কোথায়? কিয়ামতের জান্নাতে। কুল্লামা গাদা আও রাহা, এটা একদিনকার জন্য নয়, কুল্লামা বলতে প্রত্যেক দিন, প্রত্যহ আপনি যখনই আসবেন, সকাল সন্ধ্যা দুপুর বিকাল রাত যখনই আসবেন, আপনার জন্য এই দ্বারটা উন্মোচন করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি এমন এক জায়গায় প্রবেশ করছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সমগ্র সামগ্রী, উন্নত মানের সামগ্রী আপনার জন্য ব্যবস্থাপনায় রেখে দিয়েছেন। তাহলে এটাকে আমরা কি চাই? চাই প্রত্যেককেই, কিন্তু আমাদের সময় দিতে পারি না। মাচানে বসে গল্প করবো সেটাও ঠিক, সেখানে অনেক কুৎসা রটাবো ঠিক, অনেক কিছু বলবো, সেখানে নিজেকে জাহির করে ব্যক্ত করবো, অনেক কিছু ঠিক, কিন্তু মসজিদে আপনার প্ল্যান এটাই থাকবে যে না, সেখানে থাকলে কিছু কুৎসা হবে, থাকবো না, মসজিদে যাই বসে একটু কোরআন তেলাওয়াত করবো। আপনি আসলেন, ওদিকে করে ঢুকলেন, দোয়া পড়লেন, দরিকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন, কোরআন পড়তে লাগলেন, প্রয়োজনে নোংরা আছে পরিষ্কার করলেন, আপনি কোথায় বসে আছেন? আল্লাহর মেহমান খানা আপনার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছেন। তাই বলবো আর অনেক অনেক আদব আছে মসজিদে, তাই মসজিদের সমস্ত সদা সর্বদা চেষ্টা রাখবেন পবিত্র অবস্থায় আসা। আবার মশলা আছে, যদি আপনার পবিত্র না থাকেন, কোন একটা কাজে আপনি মসজিদে আসছেন, প্রয়োজন কেউ নেই, কাকে পাচ্ছেন না, প্রয়োজনে আপনি কি করবেন? ঢুকে নিয়ে চলে যাবেন। জিনিস দরকার, ঘড়ি খারাপ আছে, আপনারা তো অফিস সকালে, আপনি ঘড়িটা খুলে নিয়ে গাড়ি নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই।
আল্লাহ রসুল এতেকাফে মসজিদে বসে আছেন। আল্লাহ রসুল স্ত্রীরা আসতেন, আল্লাহ রসুল জানালা দিয়ে মাথাটা বের করে দিতেন। স্ত্রীরা অপবিত্র থাকতেন, কি করতেন? জানালা দিয়ে মাথা ধৌত করতেন, তেল লাগাতেন, মাথা আঁচড়িয়ে দিতেন। ইনি মসজিদে বসে উনি বাইরে কি করছেন? না জায়গাতে করা যায়, অনেক কিছু করা যায়। তাই বলবো আমরা